হামজা চৌধুরী আসতে পারবেন, এই জন্য খুবই আমরা আপসেট। আমরা চাইছিলাম যে হামজা চৌধুরী আসুক আমাদের মাঝে। আমার মতে আমার আজকের ম্যাচের প্রেডিকশন হইতে পারে বাংলাদেশ 2 নেপাল 1। আমি স্পেশালি জামাল ভাইয়ের উপরে আমার একটু স্পেশালি, কারণ ফুল টাইম খেলবে ওই সিস্টেমে আমরা জামাল ভাইয়ের উপরে আমাদের ভরসা আছে আজকে বেশি। আসলে হামজা চৌধুরী থাকলে আমরা নেপালকে দিতাম 30, বাংলাদেশকে দিতাম 70, কারণ হামজা ভাই একটা ব্র্যান্ড। আমরা যারা ট্যুরে আসছি নেপালে, আমরা আশা করছিলাম হামজা ভাইকে আমরা সামনে সারিতে থেকে হামজা ভাই খেলা দেখবো। বাংলাদেশ উইন, বাংলাদেশ। ম্যাচ দেখতে এসেছেন নেপালে? জি, আমরা ম্যাচ দেখতে এসেছি, নেপালে খেলা এনজয় করতে এসেছি। আজকে ফুটবল ম্যাচ 5টা বাজে 30 মিনিটে খেলা অনুষ্ঠিত হইব। হামজা চৌধুরী খেলবে না, এই জন্য আমরা খুবই আপসেট। ইঞ্জুরির কারণে আসতে পারবে না, অ্যাঙ্কেল ইঞ্জুরি। হামজা চৌধুরী আসতে পারবে না, এই জন্য খুবই আমরা আপসেট। আমরা চাইছিলাম যে হামজা চৌধুরী আসুক আমাদের মাঝে, আমরা তার খেলা উপভোগ করতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার খেলাটা মিস করছি, খুবই মিস করছি। হামজা আসলে আসলে কত এক্সাইটিং হতো, খুবই ম্যাচের উত্তেজনাটা আলাদা পর্যায়ে চলে যেত। বাট হামজা চৌধুরী না যাবো তো, তারপরেও আমরা প্রত্যাশা নিয়ে আসছি যে বাংলাদেশ ম্যাচটা জিতুক, ভালো কিছু করুক আমাদের মাঝে, এই জন্য আমরা আসছি। ইনশাল্লাহ বাংলাদেশ হবে। জয় বাংলা, জয় বাংলা। স্লোগান দিন না ভাই, পাঁচ দিব আছে জয় বাংলা গোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিপ কাট। আপনি কিছু একটা বলছিলেন, মানে আপনার বউ যেন ভিডিওটা দেখে। হ্যাঁ ভাই, আমার বউ জানি ভাই ভিডিওটা দেয় ভাই, আমার বউ আশায় রয়েছে। ভালো করে। হ্যাঁ, আমি বলে আসছি যে আমি খেলা দেখতে যাচ্ছি, আমাকে টিভি দেখবে, পরে সে টিভি দেখার জন্য অপেক্ষায় বসে আছে টিভি বললে। এখন যদি না দেখা যায়, না দেখা গেলে তো মাইন্ড করবে, আফসোস করবে যে না তাকে দেখে নেই। বাংলাদেশ ম্যাচটা কয় শূন্য করে জিতবে? 3-0 প্রেডিকশন 3-0 ইংল্যান্ড হতে পারে। আমার মতে আমার আজকের ম্যাচের প্রেডিকশন হইতে পারে বাংলাদেশ 2 নেপাল 1, এরকম একটা স্কোর আমরা দেখতে পারি। আমরা এই প্রত্যাশায় বাংলাদেশ উইন হবে, এই প্রত্যাশায় আমরা আছি। নেপালের এবার একটা ব্যান আছে 2023 সালের পর থেকে, ইনজুরি সংখ্যা আছে প্লেয়ারদের খেললে, প্লেয়ারদেরকে আসলে কতটা সংখ্যামুক্তভাবে খেলতে পারবে? এটা তো খেলার উপর নির্ভর করবো কে কেমনভাবে খেলতেছে, কারণ ইনজুরিটা পুরোটাই প্লেয়ারদের উপরে কিভাবে খেললো। আমরা দোয়া করব যেন প্লেয়াররা ইনজুরি মুক্তভাবে সুস্থভাবে খেলা দেশে চলে যাইতে পারে, যে ম্যাচ উইন হইয়া, এই প্রত্যাশায় আমরা রাখবো। কারণ একটি প্লেয়ার ইনজুরি হইলে এটা আমাদের টিমের জন্য এবং দেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে। ম্যাচটা মানে কেমন উপভোগ্য হতে পারে? আজকের মুখটা খুবই হাড্ডাড্ডি হতে পারে। কেননা হচ্ছে কি, আমরা আশা ছিলাম প্রথম হচ্ছে হামজা চৌধুরী আসবে, হামজা চৌধুরী নাই, কিন্তু আমাদের গতকালকে যে আমরা যে প্র্যাকটিস দেখেছি, প্র্যাকটিস দেখে মনে হয় যে আমাদের আজকে ভালো রেজাল্ট আসবে। কারণ আমাদের এই ফুটবল টিমের প্রতি আমাদের আগেও আশা ছিল, এখনও আশা আছে, এবং কি নেপালের মাটিতে আমরা আজকে ভালো কিছু করব, সেজন্য এনজয় করব। অ্যাটলিস্ট বাংলাদেশ 2 নেপাল 1। কেমন হতে পারে রেজাল্ট? রেজাল্ট ভালো হতে পারে, যেহেতু এটা মাঠটা আসলে আজকে আমরা গতকালকে দেখেছিলাম, এখানে বৃষ্টি ছিল। আজকে মাঠের আবহাওয়া খুবই ভালো, পরিস্থিতিও ভালো, ওই সিস্টেমে আমরা এই মাঠে আমরা ভালো খেলতে পারবো। আসলে আমরা ভালো রেজাল্ট পাবো আজকে। আজকে আমি স্পেশালি জামাল ভাইয়ের উপরে আমার একটু স্পেশালি, কারণ ফুল টাইম খেলবে ওই সিস্টেমে আমরা জামাল ভাইয়ের উপরে আমাদের ভরসা আছে আজকে বেশি। আসলে হামজা চৌধুরী থাকলে আমরা নেপালকে দিতাম 30, বাংলাদেশকে দিতাম 70, কারণ হামজা ভাই একটা ব্র্যান্ড। হামজা ভাই থাকলে আসলে এখানে তাদের স্টেডিয়ামের অনেক কিছু আছে, তাদের বিভিন্ন অ্যাড স্পন্সর যেটা ছিল ওটা হামজা ভাইয়ের উপর লক্ষ্য করে এত কিছু আয়োজন। যেহেতু হামজা ভাই জানে তাদের মাঠেরও একটা সিচুয়েশন, আবহাওয়া খারাপ, তারপর এবার মাঠের যে দর্শকের যে উপস্থিতি ওটাও এখন কম দেখতে পাচ্ছি, বাট উপস্থিতি যেটা আছে এটাও বেশি, সবচেয়ে বেশি থাকতো যদি হামজা ভাই আসলে একটা ফেমাস মানুষ। হতাশা ঠিকই আছে, হতাশা বলতে অপেক্ষায় আমরা ছিলাম, আমরা যারা ট্যুরে আসছি নেপালে, আমরা আশা করছিলাম হামজা ভাইকে আমরা সামনে সারিতে থেকে হামজা ভাই খেলা দেখবো, বাট হামজা ভাই নেই উপস্থিত। তাও আপসেট হওয়ার কিছু নেই, এই টিম আমাদের এই টিম বাংলাদেশের টিম, এই টিম থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি, বাট হামজা ভাই থাকলে আমরা স্পেশালি আলাদাভাবে জিততাম। Yeah, we do, because he's really humble and we talk really each and every day in our hotel. Actually, we really don't know about him, but we met him every day. That's why. How does Hamza play? I've seen a couple of matches before, but let's see how he plays in today's match. How did Hamza came?
In the football career or in the hotel? Career, Actually, I really don't have idea about that. this match, Let's see how we'll play.